হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। একটা নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে আজ আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা দেখেছো আগের দিন আমি কেক বানিয়েছিলাম, সেই কেকের কিছু চকলেট, মেল্টেড চকলেট আমার বেঁচে গেছিলো। আর ব্রেড রোল বানিয়েছিলাম, সেই ব্রেড রোলের মাওয়াটাও রয়ে গেছিলো। তো ভাবলাম এই মাওয়া আর চকলেটটা দিয়ে কি একটা নতুন রেসিপি বানানো যাক। সেই জন্য দেখো এই চকলেটটা আমি বানিয়েছি। এর জন্য প্রথমে দেখো আমি হাফ বাটি মতো মাওয়াটা কড়াইয়ে দিয়ে একটু গলিয়ে নেব। তার জন্য ওতে 2 চামচ মতো দুধ দেব, দিয়ে বেশ ওটা গরম হলে এবার গলতে শুরু করবে। ওটা একটু গলে গেলে এর মধ্যে আমি ওই যতটা মাওয়া ছিল তার অর্ধেক চিনি দিয়ে দেব। তারপর চিনিটাকেও ভালো করে গলিয়ে নেব। এরপর এটা একটু নেড়ে দেব ভালো করে, তাহলে একটু স্মুথ হয়ে যাবে আর একটু ঘন হয়ে যাবে। বেশ একটু ঘন হয়ে যাওয়ার পর এতে আমি 2 চামচ মতো পাউডার দুধ মিলিয়ে দেবো। আমার মাওয়াটা খুব কম ছিল, সেই জন্য পাউডার দুধটা দিলাম, শুধু মাওয়া দিয়েও হয়ে যেত। এবার পাউডার দুধটা দেওয়ার পর দেখো বেশ আরও ঘন হয়ে এসেছে। এবার এখানে আমি 2 চামচ নারকেল পাউডার দিয়ে দেবো, শুকনো নারকেল পাউডার, সেটাও দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এই যে দেখো এবার এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট চকলেটের আকারে গড়ে নেব। তুমি যেরকম সাইজের গোল করতে পারো বা লম্বা যেরকম সাইজের ইচ্ছা করে নিতে পারো। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও, আর শেয়ার করে দিয়ে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আর যেসব বন্ধুরা নতুন দেখছো আমার ভিডিও, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে এই সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমরা কখনো মিস করবে না। এই যে দেখো মোটামুটি সবগুলোই আমার বেশ চকলেটের আকারে বানানো হয়ে গেছে। এবার একটা পাত্রে একটু তেল মালিশ করে নেব। তারপরে এই যে দেখো যে মেল্টেড চকলেটটা আমার বেঁচে ছিল, এটা দেখো এর থিকনেসটা মোটামুটি এরকম ছিল। যদি বেশি পাতলা থাকে তো একটু কোকোয়া পাউডারও মিক্স করে দিতে পারো, আর যদি বেশি মনে হয় ঠিক আছে তাহলে আবার একটু দুধও দিতে পারো। যাই হোক, এবার এই মেল্টেড চকলেটটার মধ্যে আমি ওই যে নারকেল আর মাওয়ার গোলাটা বানিয়েছিলাম সেটাকে পুরো ডিপ করে দেবো। আর এটা একটু সাবধানেই করবে, ভালো করে উল্টে পাল্টে পুরো ডুবিয়ে তারপরে ওটাকে হালকা করে একটা কাঁটা চামচের ওপরে উঠিয়ে একটুখানি অপেক্ষা করতে হবে যেন চকলেটগুলো ঝরে যায়। তারপর প্লেটে রাখতে হবে। আমি একটু তাড়াহুড়ো করেই করলাম, পুরো চকলেট সমেতই চলে এসছে, এই জন্য চকলেটগুলো দেখো কীরকম নিচে ছড়িয়ে যাচ্ছে। এটা আরেকটু ধৈর্য ধরে করতে হবে, একটু থেমে থেমে, তাকে সমস্ত চকলেটটা আগে ঝরে যাওয়ার পর ট্রেতে রাখতে হবে। এবার আমি এই চকলেটগুলোকে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এই যে দেখো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। এটা মোটামুটি 3-4 ঘন্টা ফ্রিজে ছিল। আরও একটু সময় থাকলে ভালো হতো, কিন্তু আমার মেয়ের তাড়াহুড়ো, তাই বের করে নিয়ে এলাম। এবার এটাকে আমি একটু চকলেট সিরাপ দিয়ে গার্নিশিং করে নেবো ওপর থেকে। অবশ্য যদি না দিই তাহলেও কোনো ব্যাপার না, কিন্তু দিলাম, দেখতে ভালো লাগবে এই বলে। এই যে দেখো
কেমন হয়েছে বন্ধুরা? এটা একটা ভেঙে দেখাচ্ছে, দেখো কি সুন্দর হয়েছে, তাই না? তোমরা সবাই ভালো থেকো। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।